না 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 শোনেন আপনি কথা না না শোনেন কথা তো আমরা বলতে রেডি তো ওনারা আসতে হবে তো ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। বিআরটিসি বাসের ব্যবস্থা করছি, বিআরটিসি বাস রেলের টিকিটে রেলের ভাড়ায় তারা তাদেরকে তাদের গন্তব্যে নিয়ে যাবে। গতকাল রাত পর্যন্ত আমরা তাদের সঙ্গে আলাপ করছিলাম, শুধু আমরা নয় রেলের কর্মকর্তারা আলাপ করছেন, তারপরে হচ্ছে যে রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের লোকজন আলাপ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আলাপ করছে। তারা 10টা পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছিল যে তারা কর্মবিরতি করবেন না এবং আলোচনা করবেন। তো কিন্তু পরে দেখা গেল যে শেষে আরো অনেক রাতে জানা হলো, 12টা 1টার দিকে জানা হলো যে না তারা কর্মবিরতি যে কর্মসূচি দিয়েছে সেটা থেকে ফিরে আসবে না। আচ্ছা, এখন তাদের দাবির ব্যাপারে যেটা তাদের তো মূল এটা হচ্ছে দাবি, তাদের দাবিগুলো নিয়ে আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগের সঙ্গে আলাপ করেছি এবং অর্থ বিভাগ এটা বহুলাংশেই এটা পূরণ করে দিয়েছেন। এত সত্ত্বেও যে তারা যে কর্মবিরতি রাখছেন এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটাতে তো অসুবিধা তো হচ্ছে যাত্রী সাধারণের। তা আমরা আশা করি তাদের যাত্রী সাধারণের এই অসুবিধার কথা বিবেচনা করে তারা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করবেন এবং আলোচনায় যোগ দেবেন। আর এর মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে স্কলে আপনারা দেখছেন, টিভির স্কলে আমরা জানিয়ে দিয়েছি যে এই পরিস্থিতি এবং যারা এখানে আছেন তাদের জন্য আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করছি। বিআরটিসি বাস রেলের টিকিটে রেলের ভাড়ায় তারা তাদেরকে তাদের গন্তব্যে নিয়ে যাবে। না 2022 সাল না, আমরা তো এসেছি এই সরকার আন্দোলন করে যাই। আমরা অর্থ বিভাগকে বলছিলাম যে তাদের রানিং স্টাফ এরা এই দাবি জানাচ্ছে, তারা না হলে কর্মবিরতির কথা বলবে। তারপরে অর্থ বিভাগ এটা পর্যালোচনা করে সামগ্রিক, কারণ এই জাতীয় দাবি আরো অনেক সংগঠনের আছে, সবকিছু বিবেচনা করে যেটুকু তারা অ্যাকোমোডেট করে দেওয়া সম্ভব সেটা তারা দিয়ে দিয়েছেন অলরেডি। না আমাদের তো যৌক্তিক সমাধানের জন্য আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি। আপনাকে বললাম না যে আমরা তো অর্থ বিভাগে তাদের দাবিগুলো নিয়ে গেছি এবং সেই দাবিগুলো তো অর্থ বিভাগ তো যে কোনো কিছু বলে নাই তা তো না, যে অর্থ বিভাগ এটা পড়ে আছে তা তো না। অর্থ বিভাগ থেকে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে এবং দাবিগুলি বহুলাংশে পূরণ করা হয়েছে। তো এটা তো দুর্ভাগ্যজনক। এটা তো আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না, কারণ এটা তো অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণের। কিন্তু এইবারই প্রথমবারের মতো এটা অর্জন করা হয়েছে। ওদের দাবি বহুলাংশে এইবারই পাওয়া গেছে, এতদিন কিন্তু পাওয়া যায় না। এবং এই জন্য আমি ব্যক্তিগতভাবে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, তারপর অর্থ সচিবের সাথে যোগাযোগ করে এইটুকু করা হয়েছে। তা আমাদের ধারণা ছিল তারা আমাদের যে আন্তরিক যে প্রচেষ্টা এটাকে তারা বুঝতে পারবেন এবং যাত্রী সাধারণকে করবেন না। আমার কথা হচ্ছে যাই করেন, আলোচনা করেন, যত কিছুই হতে পারে, কিন্তু যাত্রীদেরকে তো জিম্মি করা যাবে না। এদের কি অবস্থা? আমাদের তো হচ্ছে সরকারের তো মেইন দায়িত্ব কার প্রতি? সরকার তো মেইন দায়িত্ব হচ্ছে যে যাত্রীদের প্রতি। না শোনেন আপনি কথা না শোনেন কথা তো আমরা বলতে রেডি তো ওনারা আসতে হবে তো ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে।